আমরা সবাই জানি অহংকার পতনের মূল। অহংকার করে ভালো কিছু করা যায় না। একজন আলেম হয়ে আরেকজন আলেমকে অহংকারের কারণে ছোট করে কথা বলা, হ্যাঁ তুচ্ছ করে কথা বলা, সেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেখছে আপনি কি করছেন, আপনার মনের ভিতরে কি চলছে, সব কিছু মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আর আমরা কম বেশি সবাই জানি অহংকার পতনের মূল। অতি অহংকার কখনোই ভালো কিছু নিয়ে আসে না। অবশ্যই অতি অহংকার তার পতন ডেকে নিয়ে আসে। আপনি একজন পপুলার আলেম, একজন পপুলার স্কলার, আপনার জনপ্রিয়তা আছে অনেক, তাই জন্য কি অন্য অন্য ওলামাই কেরামদেরকে ছোট করে দেখবেন, ছোট করে কথা বলবেন, হ্যাঁ তুচ্ছ করে কথা বলবেন? মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে না? কলবের দিকে তাকিয়ে আছে না? আসুন ভিডিওটা দেখি অতি অহংকারের কারণে কিভাবে কথাগুলো বলে। জামাত ইসলাম যে গোমরাহ আর বলার প্রয়োজন না, যেটা আমি চ্যালেঞ্জ দিছি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই জামাতে ইসলামকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা ইসলামিক দল নয়। আমি যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে না পারি জামাতে ইসলাম ইসলামিক দল নয়, তাহলে আমার যত মুরিদ আছে, আমার যত কর্মী আছে, আমার যত দায়িত্বশীল মানুষ আছে, সবগুলোকে নিয়ে জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করব। কিন্তু জামাতে ইসলাম এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেনি। আসুন প্রমাণ সহকারে আজকে এই কথাগুলো শুনি। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি, হ্যারিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হ্যারিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। একবার চিন্তা ভাবনা করে দেখছেন কতটা অহংকার নিয়ে কথা বলে? অথচ ঈসা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, অথচ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। তাতে কি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের কোনো সমস্যা হয়েছে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে করতে সম্মানের সহিত দুনিয়া ত্যাগ করেছে। আপনারা সূর্যের আলো ধরে নিলাম, সূর্য হয়ে কি করতে পেরেছেন? আপনাদের সংগঠনের মানুষগুলোর, কর্মীগুলোর যে মুখের ভাষা একবারও কি লক্ষ্য করে দেখেছেন? আপনি হয়তো পরকালে চলে গিয়েছেন, কিন্তু আপনার সংগঠনের তো দায়িত্বশীলগুলো আছে, তারা কি দেখতে পাচ্ছে না? সূর্যের আলো দিয়ে কয়জন মানুষকে পরিবর্তন করতে পেরেছেন? কয়জন মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পেরেছেন? আর হারিকেনের আলো ঘরে ঘরে ঢুকে গিয়েছে, যেখানে ঢুকেছে সেখানেই মানুষের পরিবর্তন হয়েছে। নেশাখোর নেশা খাওয়া সেরেছে, বেপর্দাশীল পর্দাশীল হয়েছে। অতি অহংকার কখনোই ভালো কিছু নিয়ে আসে না। জাতির রাহবার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিলেন, যেটা বলা আপনি একজন আলেম মানুষ হয়ে ঠিক হয়নি। আপনি নিজে ঈসা ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা। এই ইতিহাস কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। একটু নেট যদি ভালোভাবে ঘাটাঘাটি করা যায় তাহলে বোঝা যায় ঈসা ছাত্র আন্দোলন এটার প্রতিষ্ঠাতা কে, কে কে একসাথে হয়ে এই ঈসা ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠান করেছিল। আমি চ্যালেঞ্জ বুঝি, সাহস থাকলে আমার সঙ্গে নেতারা বসো। এককালে তারিখ দিয়া, যেহেতু আন্তর্জাতিক ব্যাপার, একটা রেডিও টেলিভিশন এলান করিয়া পল্টন ময়দানে বসো, নাহলে ভয় আছে লোকের, মারামারির ভয় আছে। একেবারে সরকারের দল তোমরা তো মন্ত্রীও আছো, একেবারে নিরাপত্তা জায়গায় বই বসো। ঠিক। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই চ্যালেঞ্জ করেছে। জামাতে ইসলাম এই চ্যালেঞ্জ কিভাবে গ্রহণ করবে তারা নিজেরাও জানে। তারা শুধু একটা রাজনৈতিক দল, ইসলামিক দল না। তারা কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবে? বাহাস করতে হলে তো এলেম নামক জিনিসটা লাগে, নিজের দলের ভিতরে বর্তমানের অবস্থাটা লাগে, ইসলামের দিকে কতটা অটল আছে, এটা মজবুত থাকলে সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাহাস করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলার রাইট রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খাস পদ্মা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশে যেন ইসলামটাই পরিপূর্ণ থাকে, সেজন্য কাফনের কাপড় পরে ময়দানে নামে। আমি স্ক্রিনে ভিডিওটাকে দেখাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণে অসংখ্য অগণিত মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে, এটার প্রমাণ আছে। কিন্তু জামাত ইসলাম এই প্রমাণটা তারা দেখাতে পারবে না, বরঞ্চ সেই সংগঠনে গিয়ে ওলামাই কেরামদেরকে বকা দিচ্ছে। এর প্রমাণ আছে অসংখ্য অগণিত। যদি আপনাদের তার প্রমাণ লাগে, আমার এই ইউটিউব চ্যানেলে এমন কয়েকটা ভিডিও আমি তৈরি করেছি কিভাবে ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষায় বকাবাদ্য দেয়। কিন্তু আমরা কি কখনো কোনো ওলামাই কেরামকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষায় বকাবাদ্য দিয়েছি? এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে?
হ্যাঁ, কেউ যদি অভিযোগ এনেছে সেই অভিযোগটাকে খণ্ডন করেছি, কিন্তু মুখের ভাষা কখনো খারাপ করিনি। আমি তো সবসময় তৈরি। 90 তারিখ 23/9/99 তারিখ আমি দস্তখত দিয়ে দিয়েছি, আমি বসতে রাজি আছি এবং যে কোনো শর্ত লাগাইছি। তার মধ্যে একটা শর্ত ছিল, যদি আমি ওটাকে অনেস্টাবি দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে, তাহলে আমি ওই বৈঠকই আমার দল বল সহ সব জামাতে ঢুকে যাব। এমন কথা বলা হচ্ছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, সে কথা তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। চিন্তা ভাবনা করে দেখছেন, আপনাদের সংগঠন থেকে তো বলা হয় আমরা ইসলামের দিকে এতটা অটল ছিলাম, শেষ মুহূর্তে রশির সামনে থেকে সরিনি, নিজেকে নত করিনি। শেষ মুহূর্তে কি আপনারা ইসলামের দিকে অটল ছিলেন? ইসলামের দিকে অটল ছিলেন না, আপনারা 71-এর সেই ঘটনার দিকে অটল ছিলেন। 71-এর ঘটনার কারণে আপনাদেরকে সেই বিচারের আওতায় নেওয়া হয়েছে, ইসলামের জন্য নেওয়া হয়নি। ইসলামের জন্য যদি নেওয়া হতো তো বাংলাদেশে অসংখ্য অগণিত ইসলামিক সংগঠন আছে, তাদেরকেও নেওয়া হতো। এত অহংকার করা মোটেও ভালো না। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আল্লাহর অলি সম্মানের সহিত দুনিয়াতে বেঁচে ছিলেন, আর যখন বিদায় নিয়েছেন তখন সম্মানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এত অহংকার করা একদমই ভালো না। অহংকার যে পতনের মূল, এটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এখনও ইদানিং সেই দলের কর্মীদেরকে, সেই দলের দায়িত্বশীলদেরকে এতটা অহংকার করে কথা বলতে দেখা যায় যা বলার বাইরে। আমলের কোনো নাম নেই। 100 জনের মধ্যে 98 জনের ভিতরে আমল দেখা যায় না, কিন্তু তাদের কথার সাথে পারা যায় না। তারা এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অন্য সংগঠনের মানুষগুলোকে, আলেম ওলামাদেরকে, যেটা সত্যিই মেনে নেওয়া অনেক কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি সবশেষে একটি কথাই বলবো, অতি অহংকার ভালো কিছু কখনো নিয়ে আসে না। অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর, অহংকার করে কোনো লাভ নেই। ক্ষণিকের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, যখন তখন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই মায়ার দুনিয়া ত্যাগ করতে হতে পারে। কাজেই অহংকার নয়, বিনয়ী হওয়া চাই। আমরা সবাই যেন বিনয়ী হই, কাছে যাই, বুঝার চেষ্টা করি আসলে কি ঘটেছে, কি হয়েছে, জেনে শুনে বুঝে তারপরে না হয় কথা বলি। না জেনে না বুঝে ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে, টিকটকের ভিডিও দেখে, ভিডিও ক্লিপ দেখে কাউকে নিয়ে সমালোচনা না করি।